সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খুব খারাপ খবর, সেটি হচ্ছে বাংলাদেশি হিসেবে এদেশের আপনার একদম সাধারণ একজন মানুষ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে রাজনীতিবিদ, প্রতারণার অভিযোগ যেন সর্বগ্রাসী, সর্বব্যাপী হয়ে গেছে। কথাটা কেন বললাম? যে বিগত আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বয়ং ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার বা নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে যুগান্তরের একটি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন তৎকালীন সরকার তো চলে গেছে, তাদেরকে বিদায় করেছে ছাত্র জনতা, কিন্তু এই ছাত্র জনতার সরকারের যে সরকার, তার আমলেও যেন প্রতারণার যে কার্যক্রম তা যেন থেমে নেই। এর সাথে যুক্ত হচ্ছে অনেকেই। এই যে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, অর্থাৎ আগস্টে অভ্যুত্থানে আহত এবং নিহতদেরকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য যে স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেই স্মৃতি ফাউন্ডেশনে ইতিমধ্যে প্রায় 50 জনের বেশি লোক প্রতারণা করে কেউ টাকা নিয়েছেন, কেউ কাগজপত্র জমা দিয়েছেন। আজকে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, এর থেকে বেশি প্রতারণা মনে হয় আর করা যায় না। সেটি হচ্ছে একজন ভ্যান চালক যে টাকা পাওয়ার জন্য মুরগির রক্ত গায়ে মেখে ছবি তুলে ভিডিও করে সেই ছবি এবং ভিডিও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে তিনি টাকা তুলে নিয়েছেন। তো এই সংক্রান্ত একটি খবর দৈনিক মানবজমিন পত্রিকা প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটি আর একটু বিস্তারিত জেনে নিই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মুরগির রক্ত গায়ে মেখে প্রতারণা। সম্রাট আকবর সবুজ পেশায় ভ্যান চালক, ঢাকা থেকে বিভিন্ন স্থানে সবজি পরিবহনের কাজ করতেন তিনি। কয়েক বছর আগে বগুড়ায় এক গাড়ি চালকের সঙ্গে বিতণ্ডার এক পর্যায়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ওই গাড়ি চালক। তখন নেয়া চিকিৎসার কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসে জানতে পারেন জুলাই আন্দোলনে অংশগ্রহণের ছবি কিংবা ভিডিও দেখাতে হবে। পরে সবুজ এবং তার বন্ধু মোহাম্মদ নূর আলম মিলে মুরগির রক্ত মাথায় এবং গায়ে মেখে রাস্তায় শুয়ে ভিডিও তৈরি করেন এবং ছবি তোলেন। এসব ছবি জুলাই ফাউন্ডেশনে জমা দিয়ে ইতিমধ্যে অর্থ সহায়তা তুলে নিয়েছেন। শুধু ফাউন্ডেশনই নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও আর্থিক সহায়তা বাগিয়েছেন এই ছবি দেখিয়ে এই প্রতারক। সম্প্রতি ফাউন্ডেশনের তদন্তে তার এই প্রতারণা ধরা পড়ে। শুধু সবুজই নন, এমন অনেকেই প্রতারণা করে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দকৃত অনুদান তুলে নিচ্ছেন। ফাউন্ডেশনের তদন্তে তাদের অনেকে ধরাও পড়ছেন। এখানে একটা প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে টাকাটা দিয়ে তারপর তদন্ত করা হচ্ছে কেন? আগে তো তদন্ত করে একটা মানুষ যে টাকাটা পাওয়ার যোগ্য কিনা, তার যে কাগজপত্র বা তার যে ডকুমেন্টস সেগুলো সঠিক কিনা সেটি যাচাই বাছাই করে তারপরেই তো টাকা দেওয়ার কথা। তারা এখানে অবশ্যই একটা ভুল করছেন, যে কেন তারা আগে টাকা দিয়ে পরে তদন্ত করছেন। আচ্ছা, শুধু সবুজই নন, এমন অনেকে প্রতারণা করে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দকৃত অনুদান তুলে নিচ্ছেন। ফাউন্ডেশনের তদন্তে তাদের অনেকে ধরাও পড়ছেন। এ পর্যন্ত অর্ধশতাধিকেরও বেশি প্রতারণার ঘটনা ধরা পড়েছে। ধরা পড়াদের কেউ কেউ বরাদ্দকৃত টাকা ফেরত দিয়েছেন। মামলার পর জেলে গেছেন 3 জন, কেউ টাকা ফেরত দিয়েছে এবং ইতিমধ্যে 3 জনকে জেলেও পাঠানো হয়েছে। আচ্ছা, গতকাল মঙ্গলবার জুলাই ফাউন্ডেশনের ছেলে সম্রাট আকবর সবুজকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে মুরগির রক্ত মেখে তিনি ছবি তুলেছেন। মাথায় যে আঘাত পেয়েছেন তা ব্যক্তিগত ঝগড়ার সময় প্রাপ্ত আঘাত, কিন্তু জুলাই আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন এমনটা দাবি করা এবং প্রতারণার কথা স্বীকার করায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে একটা প্রতারক, একে সামান্য মুচলেকা দিয়ে কেন ছেড়ে দেওয়া হলো? এটা তো শাস্তির আওতায় আনা উচিত, যাতে অন্যরা আর প্রতারণা না করে। সবুজকে ডেকে আনায়
জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আন্দোলনে আহত কয়েকজন জড়ো হয়েছিলেন। সবুজের প্রতারণার ঘটনায় ক্ষুব্ধ এসব আহত ব্যক্তি তাকে মারধর করতে উদ্যত হন এই প্রতিবেদকের সামনেই। মানে যারা সত্যিকারের আহত ব্যক্তি তারা ক্ষুব্ধ হয়ে গেছে, ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক, এতে তো এই এফেক্টটা তাদের উপরেও পড়ে এবং তারা প্রতারকের কঠোর শাস্তি দাবি করেন। আন্দোলনে আহত সোহান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সবুজের প্রতারণার খবর পেয়ে তিনি হাজির হন ফাউন্ডেশন কার্যালয়ে। ক্ষুব্ধ সোহান বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা প্রকৃত আহতরাই সহায়তা পাইনি, কিন্তু এই প্রতারক টাকা নিয়ে গেছে, আমরা এদের কঠোর শাস্তি চাই। দেখেছেন, বলতেছে যে আমরা প্রকৃত আহত যারা তারা এখনও টাকা পাই নাই, তারা আমরা ঘুরতেছি টাকার জন্য, অথচ সে প্রতারণা করে সে 80 টাকায় নিয়ে গেছে। আচ্ছা, গতকাল বেলা 2টায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে দেখা যায় কেউ ব্যস্ত শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদানে, কেউ বা তালিকা নাম অন্তর্ভুক্ত করতে। সেখানে আহত ও তাদের স্বজনদের ভিড়, কেউ বা এসেছেন অনুদানের অর্থ কবে পাবেন তা জানতে, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, সম্মানী ভাতা, আজীবন চিকিৎসা সুবিধা গ্রহণ সহ নানা বিষয় জানতে। তাদের বক্তব্য ও সমস্যা সম্পর্কে অবহিত হতে কথা বলতে দেখা যায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। প্রধান ভেরিফিকেশন অফিসার মোহাম্মদ হারুন ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন তাকে সহযোগিতা করছিলেন। আচ্ছা, আমি পুরো রিপোর্টটা পড়ছি না, পুরো রিপোর্টটা পড়তে গেলে এখানে অনেক সময় লাগবে এবং ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনারা যারা আরও ডিটেলস জানতে চান তারা দৈনিক মানবজমিন পত্রিকার ওয়েবসাইটে গিয়ে এই খবরটি বিস্তারিত পড়ে নিতে পারেন। সবচাইতে শেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে প্রত্যেক মানুষেরই বিবেক আছে এবং লোভ সংবরণ করা উচিত। আপনি যেটা নয় সেটা দেখিয়ে বা সেটা উপস্থাপন করে এটা খুব লজ্জার এবং অপমানের। নাগরিক হিসেবে আমাদের সকলেরই সৎ হতে হবে, সচেতন হতে হবে, আদর্শ নাগরিক হতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।